এই বিশাল পৃথিবীতে আমরা মানুষরা একা নই। হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে আমাদের এই বিশাল ভূখণ্ডে, যাদের সবটা এখনো আবিষ্কার হয়নি। কিন্তু যাদের বা যতটুকু হয়েছে তার মধ্যে এক প্রজাতির প্রাণী রয়েছে স্থলে, আরেক প্রজাতির প্রাণী রয়েছে জলে। স্থলের প্রাণী মানুষ হতে শুরু করে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ অথবা পাখিদের মধ্যে সবারই একটা বিষয় মিল রয়েছে, সেটা হলো ডাক, ভাষা অথবা নিজস্ব আওয়াজ। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কোনো মাছের কি নিজস্ব ডাক, ভাষা অথবা আওয়াজ আছে? এর উত্তর হলো হ্যাঁ, মাছেরও নিজস্ব ভাষা আছে। মাছ শব্দ করে যোগাযোগ করে বলে দীর্ঘদিন ধরে গবেষকরা জানান, কিন্তু এসব মাছের শব্দকে সবসময় বিরল ঘটনা হিসেবেই ভাবা হয়েছে। এবার নতুন এক গবেষণা আগের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গবেষকরা দাবি করেছেন মাছ এক ধরনের শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে। কিছু মাছ প্রায় 16 কোটি বছর ধরে এভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে আসছে। ইস্থিওলজি এবং হারপেটোলজি বিষয়ক জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা এমনটাই দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি লিসা ইয়াং সেন্টার ফর কনজারভেশন বায়ো অ্যাকোস্টিক্সের গবেষক অ্যারন রাইস এই গবেষণাপত্রের প্রধান লেখক। সাইফাই ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে মাছেরা কালে ভদ্রে শব্দ করে নাকি মাছের মধ্যে শাব্দিক যোগাযোগের একটি বিস্তৃত প্যাটার্ন রয়েছে যা জানতে গবেষণা করা হয়। গবেষকরা মাছের শাব্দিক আচরণ সম্পর্কে জানতে বিদ্যমান গবেষণাপত্র, রেকর্ডিং ও মাছের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করেছেন। গবেষক অ্যারন রাইস বলেন, 34,000 প্রজাতির মাছের রেকর্ড পরীক্ষা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমরা পারিবারিক গোষ্ঠী নিয়ে কাজ করেছি। আমরা মোট 175টি পরিবার খুঁজে পেয়েছি যারা শব্দের মাধ্যমে পরস্পরের মধ্যে যোগাযোগ করে। মাছের পারিবারিক গোষ্ঠী পরীক্ষা করে গবেষকরা দেখতে পান মাছের যোগাযোগের শব্দ এতটাই গুরুত্বপূর্ণ যে গত কয়েক লাখ বছরে যোগাযোগের এই ধরন অন্তত 33 বার বিবর্তিত হয়েছে। মাছেরা কিভাবে শব্দ করে তা নিয়ে গবেষণা করে তারা দেখেছেন ভোকাল কর্ড ছাড়াই মাছ শব্দ তৈরি করতে পারে। রাইস বলেন, মাছের দাঁত পিষে ও পানিতে চলাফেরার মাধ্যমে শব্দ তৈরি করে। সম্ভবত মাছেরা তাদের পাখনা দিয়ে সাঁতারের সময় শব্দ তৈরি করে। রাইস ও তার সহকর্মীরা গবেষণায় দেখেছেন বিভিন্ন পরিস্থিতিতে মাছেরা এসব শব্দ তৈরি করে যা অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে দেখা যায়। রাইস বলেন, মাছেরা সাধারণত কোনো সঙ্গীকে আকৃষ্ট করতে শব্দের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে। যোগাযোগের পাশাপাশি মাছ সাধারণত খাদ্যের উৎস বা এলাকা রক্ষা করতেও শব্দ ব্যবহার করে। তিনি বলেন, ক্যাম্পাসে আমার ল্যাবে 1 টন মাছের ট্যাঙ্ক আছে। এদের শব্দ আগে কখনো রেকর্ড করা হয়নি। এদের থেকে শব্দ পেতে পারি কিনা তা দেখার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি।